আচ্ছা, মানুষ বইয়ের মতো উন্মুক্ত হলে কি মানুষকে পড়া যেত? তাহলে কি মানুষকে চিনতে সহজ হতো? যখনই আমরা কোনো বই সম্পূর্ণ পড়ি, ভালো লাগে। ওই বইয়ের যে বিষয়গুলো আমরা জানতে পারি এবং সব শেষে যতটুকু জানি ততটুকু কনফিডেন্সের সাথে আমরা কিন্তু বলতে পারি সঠিক বেঠিক সব কিছুর বেলায় কনফিডেন্সের সাথে বলি এটা ভুল এটা ঠিক, তাই না? কিন্তু মানুষের ক্ষেত্রে কি ঠিক উল্টো হয়? তবে সব ক্ষেত্রে নয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা মানুষকে এত এত কাছ থেকে জানি বুঝি, তারপরে যেন দিন শেষে এটাই তো হয়, এতদিন যা কিছু জেনেছি সবকিছু ঠিক অতটা নয় যতটা আমি জেনেছি। একটা বইয়ে কত শত বিষয়বস্তু তুলে ধরা হয়, তাই না? কত গবেষণা, কত চিন্তা, কত মেধা খরচ করে বইয়ের বিষয়বস্তুগুলো তৈরি করা হয়, তাই না? তবুও কয়েকদিন পড়ার পর সেই বইয়ের বিষয়বস্তু সম্পর্কে মানুষের ধারণা জন্মে। আস্তে আস্তে সম্পূর্ণ বিষয়বস্তু বোঝা যায়। কিন্তু মানুষকে যুগ যুগ ধরে পড়লেও, সম্পূর্ণ অধ্যায় পড়লেও একটা সময় গিয়ে মানুষের পরবর্তী অধ্যায়টা বড্ড অপরিচিত লাগে। মনে হয় কত অপরিচিত সব কিছু, যেন কখনো পড়েইনি। কেন এমন হয় বলতে পারেন? এই জন্য বই পড়া উচিত। জানেন তো, বইয়ের মতো ভালো বন্ধু এই দুনিয়াতে আর নেই। নেই কোনো অভিযোগ, নেই কোনো সমালোচনা। বই আপনাকে দেবে শান্তি, জ্ঞান, পুরো জগৎকে আপনার হাতের মুঠোয় এনে দেবে যদি আপনি চান। আর এই কারণে আমাদের উচিত বেশি বেশি বই পড়া। বই সবচেয়ে উন্মুক্ত, সঠিক এবং ভালো। বই হোক জীবনের সঙ্গী, যা জ্ঞানকে সমৃদ্ধ করে আর জ্ঞানী মানুষ মানুষকে চিনতে কম ভুল করায়। তাই বই আমাদের কিন্তু প্রকৃত বন্ধু।